নমস্কার, আমি আরজি। বন্ধুরা, আপনারা যারা পুরুলিয়া থেকে ঘুরে এসেছেন তারা সকলেই এই স্টেশনটি হয়তো ঘুরে এসেছেন। বেগুনকোদর কলকাতা থেকে প্রায় 280 কিলোমিটার দূরে অবস্থিত এই বেগুনকোদর রেল স্টেশন। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে রয়েছে এই ছোট্ট স্টেশন। 1960 থেকে 1962 সালের মধ্যে এই স্টেশন গড়ে ওঠে। দক্ষিণ পূর্ব রেলওয়ে রাঁচি ডিভিশনের এই স্টেশনের পাশের গ্রাম বামুনিয়া, কিন্তু মৌজা বেগুনকোদর। সেই কারণেই এই স্টেশনের নাম দেওয়া হয় বেগুনকোদর। তবে 50 বছর এই স্টেশন ফাঁকা থাকার পর বর্তমানে স্টেশনটি চালু হলেও স্থানীয়দের কাছে এটা কিন্তু এখনো ভুতুড়ে স্টেশন হিসেবেই পরিচিত। কিন্তু কেন? কি সত্য লুকিয়ে আছে এই স্টেশন? পাকা স্টেশন বিল্ডিং, রেল কোয়ার্টার্স সবই রয়েছে। একসময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজারও বসত। তবে কেন সন্ধ্যের পর আজও হানাবাড়ির মতো ফাঁকা করে থাকে এই স্টেশন ঘর? স্টেশনটি দেখলে হয়তো মনে হবে ফিল্ম শুটিং এর কোনো সেট তৈরি করে রাখা হয়েছে, এতই সুন্দর স্টেশন চত্বর। আপনারা যারা এই স্টেশন থেকে ঘুরে এসেছেন তারা তো জানেন, এবং যারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এই স্টেশনের ব্যাপারে শুনেছেন বা দেখেছেন তারা অবশ্যই জানবেন এই স্টেশনটিকে কেন হন্টেড বলা হয়। অনেক ধরনের গল্প রয়েছে এই স্টেশনটিকে নিয়ে। অনেকের ধারণা এই স্টেশনে কোনো ট্রেন থামে না এই কারণে আজও নাকি সেখানে একটি মেয়ের আত্মাকে রেল লাইনের ওপরে হাঁটতে দেখা। কেউ কেউ আবার জানিয়েছেন সন্ধ্যের পর থেকে নানা ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি সেখানে ঘটে। তবে আমরা যখন এই স্টেশনের ব্যাপারে রিসার্চ শুরু করি, নানা কাগজপত্র ঘেটে বিভিন্ন জায়গা থেকে আমরা পড়ে যখন এই ব্যাপারে জেনেছি, আমরা কিন্তু কোনোভাবেই কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির কোনো চিহ্ন সেখানে পাই, কোনোভাবে না। আমার টিমমেট কয়েকজন সেখানে গিয়েছিল, তারা গিয়ে সেখানে পরীক্ষা করে, কোনো সিমটম সেখানে পাওয়া যায়নি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি। বর্তমানে এই স্টেশনে রেলকর্মীরা থাকলেও সন্ধ্যে 6টার পর কিন্তু এখনও স্টেশন ঘর ফাঁকাই পড়ে থাকে। কিন্তু কেন? বেগুনকোদরের বাসিন্দাদের কথা অনুযায়ী 1967 সালে একজন রেলকর্মী অভিযোগ করেন তিনি একদিন রাতে কর্মরত থাকাকালীন স্টেশন চত্বরে একজন মহিলার আত্মাকে ঘুরে বেড়াতে দেখেন। মানে একটি অল্প বয়সী মেয়েকে তিনি দেখেন খুবই অদ্ভুতভাবে সেখানে ঘুরে বেড়াচ্ছে, এবং সে যখন সেই মেয়েটিকে খুঁজতে বেরোয় তখন সে অদৃশ্য হয়ে যায়। সেই মেয়েটি নাকি সেই স্টেশনেই রেল দুর্ঘটনায় মারা গেছে। সেই রেলকর্মী সেই দৃশ্য দেখার পর খুবই ভয় পেয়ে যায়, এবং আশেপাশের মানুষজনকে যখন তিনি এই ভুতুড়ে ব্যাপারটা জানায় তখন কেউই তার কথা বিশ্বাস করে না। এবার মূল সমস্যা শুরু হয় তখন থেকে, যখন একদিন স্টেশন মাস্টার ও তার স্ত্রীর মৃতদেহ স্টেশনের পিছনের কুয়ো থেকে পাওয়া যায়। তবে এইখানে অনেকের অনেক ধারণা। এখানে কেউ কেউ বলেছেন যে স্টেশন মাস্টার এবং তার স্ত্রী রেল কোয়ার্টারে তাদের মৃতদেহ পাওয়া যায়, আবার অনেকে বলেছেন স্টেশনে। তারপর থেকে এই স্টেশন হয়ে ওঠে ভুতুড়ে স্টেশন। এখনও স্থানীয়দের মুখে শোনা যায় রাত নামার সাথে সাথে বন্ধ স্টেশন ঘরে হঠাৎ হঠাৎ জ্বলে ওঠে লাইট, ভেসে আসে অদ্ভুত সব গন্ধ, শোনা যায় অশরীরী কণ্ঠস্বর, আর সেই কুয়ো থেকে নাকি ভেসে আসে আর্তনাদ। অনেকের কথা আবার কানের কাছে নাকি ফিসফিস করে কেউ। আচমকা কারোর সাথে ধাক্কা লেগেও কার সাথে ধাক্কা লাগলো তার দেখা পাওয়া যায়। সেখানে যখন ট্রেন এসে দাঁড়ায়, ট্রেনের পেছন পেছন নাকি কোনো মহিলার আত্মাকে দেখা যায়, যে নাকি ট্রেনের থেকে বেশি জোরে দৌড়তে পারে। যদিও এগুলো একটা কাল্পনিক গল্প এখানকার বাসিন্দারা সাজিয়েছেন, কারণ সেখানে সত্য যাচাই করা ঘোস্ট হান্টাররা অনেক প্রমাণই সেখানে দিয়েছে, যার থেকে কোনোভাবেই প্রমাণিত হয় না যে ওখানে কোনো অলৌকিকতার কিছু আছে। তবু রাতে সেখানে কোনো মানুষই থাকতে চায় না। তবে সত্য যাচাই করতে বহু ঘোস্ট হান্টাররা সেখানে তাদের আধুনিক যন্ত্রপাতি নিয়ে পর্যবেক্ষণ করেন, এবং তারা প্রত্যেকেই জানান সেখানে কোনো রকম ভৌতিক কোনো উপস্থিতির কোনো রকম কোনো লক্ষণ তারা খুঁজে পাননি। তবুও স্থানীয়দের কাছে এই বেগুনকোদর স্টেশন মানেই ভৌতিক স্টেশন। বর্তমানে এই স্টেশন হল্ট স্টেশন হিসেবে চালু থাকলেও সন্ধ্যে 6টার পর আজও জনশূন্য হয়ে পড়ে। হানাবাড়ির মতোই ফাঁকা পড়ে থাকে বেগুনকোদরের এই সুন্দর সাজানো রেল স্টেশনটি। তো বন্ধুরা, আপনারা যারা বেগুনকোদর স্টেশন থেকে ঘুরে এসেছেন আপনাদের অভিজ্ঞতা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন,
ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। শুনতে থাকুন RG রেডিও স্টেশন।